নেক্সট ইয়ার যদি ভালোভাবে টিম করাতে হয় তবে আসতে হবে, নাহলে টিম মুছে দেওয়া দরকার। অন্য আরো বড় বড় ফ্র্যাঞ্চাইজি যারা টিম কিনতে চাইছে, পুনে আছে প্লাস রাঁচি আছে, এরা কিনুক। এইভাবে খেলা হবে না, যেখানে দুটো তিনটে বিদেশি বিরাট কোহলি সে সেলফি উঠবে, সোশ্যাল মিডিয়া দেবে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে, এবার খেলে লাভ নেই ভাই। প্রতিটা টিমে প্রতিটা বছর আরসিবির ফ্যানরা ইমোশন নিয়ে যায়। 16 বছর যে ছেলে আজ মানে নার্সারিতে পড়তো সেই ছেলে আজ কলেজেও পড়তে যায় আরসিবির ফ্যান। ভাই কতদিন একটা ইমোশনের বলে একটা ব্যাপার থাকে, তার তো একটা লাইফ আছে, ইমোশন কতদিন থাকবে? আরসিবির ফ্যানরা প্রতি বছর এটাই ভেবে আসে 16 বছর ধরে যে এ বছর আমাদের কাপ হবে, মানে এই সাল কাপ নাম দে। কিন্তু এ বছরে 2024-এর পারফরমেন্স দেখে আবারও মনে হচ্ছে এ বছরও হবে না। কোনো মানে প্ল্যানিংই লাগছে না, বিনা প্ল্যানিংয়ে খেলতে আসছে। পাঞ্জাবের সাথে হয়তো জিতে গেছে ছোট টিমের সঙ্গে, যখনই বড় টিম চেন্নাই সুপার কিং, লখনৌ, কলকাতার মতো টিমের মধ্যে পড়ছে তখন আউট প্লে হয়ে যাচ্ছে। চেন্নাই ঘরের মাঠে হারিয়ে দিল, লখনৌ আউট প্লে করে দিল, কেকেআর তো ঘরের মাঠে এসে মানে মানে কি বলবো আর একতরফা করে দিল। মানে কোথাও কিছু মনে হচ্ছে না। যদি মনে করি যে ব্যাটিং লাইন আপ ভালো, সে ব্যাটিং লাইন আপ 180 চেস করতে পারে না। 2016-র পরে কখনো এখনো 180 চেস করতে পারেনি। 2016 মানে সে এখনো মানে কি বলবো 8 বছর হয়ে গেছে। প্লাস একটা ব্যাটসম্যানের ওপর প্রতি বছর ভরসা করছে বিরাট কোহলি, তার উপরে কি করছে না, আরও যদি কোনো সুপারস্টার তৈরি হয় যেমন ফ্যাব, ম্যাক্সওয়েল, গ্রিন, এদেরকে নিচ্ছে, যাদের ফেস নিয়ে খেলছে। ভাই যতদিন না আইপিএলে তুমি ইন্ডিয়ান প্লেয়ার ইনভেস্টমেন্ট করবে ততদিন তুমি কাপ পাবে না। কারণ যদি যারা কাপ নিয়েছে কলকাতা, মুম্বাই প্লাস চেন্নাই, যারা কাপ নিয়েছে বেশিরভাগ ইন্ডিয়ান প্লেয়ার তৈরি করেছে। দুটো তিনটে বিদেশি বড় প্লেয়ার নিয়ে কিচ্ছু হবে না। এই যে 11 কোটি টাকার আলজারি জোসেফকে নিল, আমরা আইপিএল এর অকশনেই বলেছিলাম আলজারি জোসেফ একটা 11 কোটি পাওয়ার যোগ্য নয়। মানে ব্যাঙ্গালোর এমন ভাবে অকশন করে, তারা খেলার মাঠে কি আগের অকশন টেবিলে হেরে যায় না। তুমি কোনো যদি ব্যাঙ্গালোর ছাড়া অন্য 9টা টিম দেখা যায় তাদের ইন্ডিয়ান প্লেয়ার প্রচুর ইন্টারন্যাশনাল খেলছে, ব্যাঙ্গালোরে যদি দেখা যায় 5টা প্লেয়ার গুনে পাওয়া যাবে না বিরাট কোহলি ছাড়া। আর হ্যাঁ, বিরাট কোহলি একা 8000 রান করেছে, আর একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান যে ব্যাঙ্গালোরের 1000 রান করেছে সে ছিল রাহুল দ্রাবিড় 2008 সালে। আর কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যান নেই, না তাদেরকে রিটেন করে না তাদেরকে ব্যাক করে। আমার ইউজি চাহেল যে হাইয়েস্ট উইকেট টেকার ব্যাঙ্গালোর হয়ে আর আইপিএলে, সে রাজস্থানে গিয়ে ম্যাচের পর ম্যাচ জেতাচ্ছে, কিন্তু ব্যাঙ্গালোর তাকে রিটেন করলো না। তার বদলে হাসারাঙ্গাকে নিলাম, হাসারাঙ্গা 1 বছর পর ছেড়ে দিলাম, তাকেও ব্যাক করলাম না। ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন, কেএল রাহুল, দেবজিৎ পাটিকাল, এই আকাশ মাডওয়াল, মোহিত শর্মা, এরা সবাই নেট বোলার প্লাস প্লেয়ারও ছিল, তাদের কেউই দেখলো না। না দুটো তিনটে সুপারস্টার নিয়ে ক্যামেরন গ্রিন 17 কোটি, কিচ্ছু নেই না। বল দুটো ম্যাচ করলো, ব্যাটিং কোনো পারফরমেন্সই নেই। প্লাস কি হলো, ফ্যাব ডু প্লেসিস বুঝতে পারছি না ইন্টারন্যাশনাল খেলছে কিনা, বুঝতে পারছি না, কোনো পারফরমেন্সই নেই। ম্যাক্সওয়েল তো শুধু মানে মানে কি বলবো আর কোল্ড ড্রিঙ্কসই খেতে এসছে, কোনো মানে যে উইকেট পড়ে গেছে দুটো তিনটে সেখানে একটু ধরে খেলবে তা নেই, কোনো মানে ব্যাপারই নেই। রজত পাতিদার লাস্ট বছর খেলছে, সেই ভরসা নিয়ে বছর খেলাচ্ছে ইন্ডিয়ানে, কোনো পারফরমেন্সই নেই। মানে বিরাট মানে এবছরও ব্যাঙ্গালোর দেখা যাচ্ছে আউট প্লে, মানে সেই অকশন টেবিলে হেরে গিয়ে যতই নতুন কোচ আনো, যতই নতুন ক্যাপ্টেন করো, ইন্ডিয়ান প্লেয়ার না বাড়ালে জীবনে কখনো আইপিএল কাপ যেতে যাবে না। গাম্ভীর একটা কথা ঠিক বলেছিল, এই মায়াঙ্ক যাদব, এই আকাশ মাডওয়াল, এদের সঙ্গে একটা ছবি তুলেই ব্যাঙ্গালোর বিরাট কোহলির সাথে ছবি তুলবে, সোশ্যাল মিডিয়া ভাইরাল হবে, ব্যাঙ্গালোর জিতে গেছে। খেলাটা হলো ক্রিকেট মাঠে, তোমার ক্রিকেট ভালো খেলতে হবে। ইন্ডিয়ান প্লেয়ার তৈরিই নেই। মুম্বাই সূর্যকুমার যাদব, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, আকাশ মাডওয়াল, বুমরা, ব্যাঙ্গালোর কোনো প্লেয়ারই নেই। কলকাতা প্রতি বছর তুলছে সুনীল নারিন, প্লাস আমাদের ইন্ডিয়ান হর্ষিত রানা, প্লাস রিঙ্কু সিংকে তুলেছে, নীতিশ রানা থেকে ভালো করে রাহুল ত্রিপাঠী, শুভমান গিল, সবাইকে তুলেছে। এবছর মায়াঙ্ক যাদব, এই মায়াঙ্ক যাদব লখনৌ, কেন এদের চোখে পড়েনি ব্যাঙ্গালোরের? মায়াঙ্ক যাদব, আকাশ মাডওয়াল লেট বোলার ছিল, ভুবনেশ্বর কুমার একটা টাইমে ব্যাঙ্গালোরে খেলতো, কোনো প্ল্যানিংই নেই। দুটো তিনটে সুপারস্টার নিয়ে টিম ভাই চলে না, এই লজ্জা লাগা দরকার। যদি না লজ্জা লাগে, বিরাট কোহলি একা টিমটা চালাতে পারবে না কখনো, প্রতি ম্যাচে খেলতে পারবে না। আমি এবছরে বলে দিলাম বিরাট কোহলি 500-এর উপর রান করবে, কিন্তু কাপ আসবেই না। আমি এর আগেও বলেছি আর এখনো বলছি, ব্যাঙ্গালোর কখনো ভালো টিম ছিল না। লাস্ট 10টা সিজনে ব্যাঙ্গালোর কোনো ভালো টিম, লাস্ট 10টা কেন, লাস্ট যদি আমি 12টা সিজনে বলি, ব্যাঙ্গালোর কোনোদিনও ভালো টিম বানায়নি। 3-4টে বড় নাম করা প্লেয়ার নিয়েছে, তাতেই মনে হয়েছে ব্যাঙ্গালোর ভীষণ বড় একটা টিম। কিন্তু টিম বড় নয়, ওই 4টে প্লেয়ার বড়। ওই 4টে প্লেয়ারের নাম শুনে মনে হচ্ছে টিমটা বিশাল কিছু। আর ব্যাঙ্গালোরে এমন একটা অ্যাটিটিউড আছে,
ওরা একমাত্র ফ্যান ফলোয়িং কামিয়েছে বিরাট কোহলির জন্য। বিরাট কোহলি আজকে ওই টিম থেকে সরে যাক, ফ্যান ফলোয়িং পুরো এখান থেকে এখানে চলে আসবে। এই ব্যাঙ্গালোরের এই অ্যাটিটিউডটা ভীষণ খারাপ, যে তারা কোনো কিছু না করেই একমাত্র ফ্যান ফলোয়িং এর জন্যই তারা ভাবছে তারা সবকিছু পেয়ে গেছে। এই অ্যাটিটিউডটাই ওদের চেঞ্জ করতে হবে প্রথমে। তুমি তোমার জার্সি সেরেমনি করছো, মানে বড় বড় সিঙ্গার নিয়ে এসে বড় বড় এ করে, সেখানে পিএসএল এর সাথে কম্পারিজন হচ্ছে পাকিস্তান ক্রিকেট লিগের সাথে, সেখানে অত দর্শক হয় না, এখানে বেশি দর্শক হয়, কিন্তু কি লাভ? যদি সেই টিমটা ট্রফি না পায়, সেই টিমটা যদি ট্রফি দরকার নেই, ভালো কম্পিটিশনই না দেয়, ভালো না খেলে, কোয়ালিফাই যদি না করে। যেবার ব্যাঙ্গালোর ফাইনাল গেছিল সেবারও ব্যাঙ্গালোর ভালো টিম ছিল না, সেবার পার্টিকুলার যে 4টে প্লেয়ার 5টা প্লেয়ার হিট নাম ছিল তারাই কন্টিনিউ ভালো খেলে গেছে, তারা পুরো কন্টিনিউ সব ম্যাচ ভালো খেলে গেছে। তার মধ্যে তার কারণে ছিল ফাইনালে গেছিল। তার মধ্যে একটা নাম ছিল কেএল রাহুল, সেই ইন্ডিয়ান ব্যাটসম্যান কেএল রাহুল, প্লাস সচিন বেবি, ইকবাল আব্দুল্লাহ, যে ইন্ডিয়ান প্লেয়ার ছিল, ইন্ডিয়ান প্লেয়ার ওই সিজনে তারা ভালো খেলেছিল, যার কারণেই ব্যাঙ্গালোর ফাইনালে গেছিল। কিন্তু এরকম ভাবে চলতে থাকলে, যদি তুমি ইনভেস্ট না করো প্লেয়ারের উপরে, আর মেন ব্যাপার স্কাউটিং টিম কি হচ্ছে, মানে ব্যাঙ্গালোরে কি টিম নিচ্ছে বুঝতে পারছি না। এখনো টাইম আছে। ইরফান পাঠান বাইরে আছে, ইরফান পাঠানকে কোনো টিম নেয়নি। ইরফান পাঠানকে ব্যাঙ্গালোর স্কাউটিং টিমে রাখুক, যে সে বাইরে প্লেয়ার খুঁজবে, যে কোথায় কোন প্লেয়ার খেলছে, রঞ্জি ট্রফিতে কে ভালো খেলছে, নর্মাল সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কে ভালো খেলছে, নর্মাল যে লিগ গুলো হচ্ছে সেখানে কে ভালো খেলছে, তবেই সে প্লেয়ার জানতে পারবে না। ব্যাঙ্গালোর মনে হয় ওরা সারা বছর বাইরে সারা বছর বাড়িতে কিংফিশারের বিয়ার খায়, আর ওই অকশনের টেবিলে এসে দেখে, আচ্ছা এটা বড় প্লেয়ার, একে তো নিতে হবে, এ আমার ভালো খেলবে। ম্যাক্সওয়েল ভালো প্লেয়ার, বড় প্লেয়ার, তুমি যে বলবে, তুই যে বললি ম্যাক্সওয়েলকে বসিয়ে উইল জ্যাক্সকে নিতে, কি করে নেবে? এটা অসম্ভব জিনিস যে ম্যাক্সওয়েল বসে উইল জ্যাক্স খেলবে। এটা অসম্ভব জিনিস যে ম্যাক্সওয়েলের পিছনে এত বড় ইনভেস্টমেন্ট করেছে, তখনই খেলাবে যখন দেখছে যে ম্যাচ কোয়ালিফাই করতে পারবো না, 10টা ম্যাচে 7টা জিততে হবে, যদি কোয়ালিফাই করে তখন খেলাবে, সম্ভব না। কারণ এখনো আরসিবিতে 5টা ম্যাচ, ইন্ডিয়াতে একটাই গ্রাউন্ড, হোম গ্রাউন্ড, যে মানে হোম গ্রাউন্ডে ভীষণ বাজে খেলে। ব্যাঙ্গালোর 2 বছর বাইরে খেলেছে, কোয়ালিফাই করেছে, হোম গ্রাউন্ডে কোনো প্রস্তুতিই নেই, ব্যাটিং এত স্ট্রং, 2 উইকেট চলে গেছে, বিরাট কোহলি ফ্ল্যাপ চলে গেছে, ম্যাক্সওয়েল একটু দেখে খেলুক না, প্রথম বলই মারবে। আরে মায়াঙ্ক যাদব আগের ম্যাচে 3 উইকেট নিয়েছে, মানে যে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন, ম্যাক্সওয়েল, সাউথ আফ্রিকা ফ্যাব ডুপ্লেসিস কি করে ফাস্ট বোলার এগেইনস্ট আগের বেয়ারেস্টো যারা ফাস্ট বোলারে খেলা, তারা মায়াঙ্ক খেলতে পারছে না। আমি তার ওভারটা দেখে খেলি, আমার তো ভাই ব্যাঙ্গালোরে পিচে 2 ওভারে 30 বাকি থাকলেও বেরিয়ে যাবে, 18 বলে 60 বাকি থাকলেও বেরিয়ে যাবে 1-2 ওভার। সিরাজকে রেপুটেশনে গিয়ে লাভ নেই। বিজয় কুমার বিশাখ যে আগের ম্যাচে কলকাতার বিরুদ্ধে অত মারের ম্যাচে 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, সে বাদ, কারণ আমি রেপুটেশনের জন্য যাবো। আরে ভাই টেস্ট প্লেয়ারকে দিয়ে T20 হয় না ভাই, এটা মানে বিশেষ সম্মানে লাগা দরকার, হবে না। তুমি মানে টিমটা এমন ভাবে বানা, অন্যদের দিয়ে শেখা দরকার। আমি প্লেয়ার ব্যাক করব, ইন্ডিয়ান প্লেয়ার নেব। রিয়ান পরাগ ভাই যতদিন রাজস্থানে পারফরমেন্সই নেই, আজ পারফরমেন্স, তোমাকে ব্যাক প্লেয়ারকে চিনতে হবে। আমার মনে হয় স্কাউটিং হলে এই অবিনাশ শর্মা বলে একটা জম্বু থেকে পেশার নিয়েছিল 150, তাকে রিটার্নই করলো না, তাকে বাদ দিয়ে দিল। খেলাতে হবে, বুঝবে কি করে যে প্লেয়ারটার মধ্যে কি ক্যাপাবিলিটি আছে। সেই ইয়াস দয়াল যে ভালো বল করেছিল, 5টা 6 খেয়ে আছে, আলজারি জোসেফ যোগ্যতা নেই, লকি ফার্গুসন ও মার খাবে বলে দিলাম, টম কারান, রেস্টবলি, ভাই ইন্ডিয়ান কোথায়? আকাশদীপ, সবাই বলছে আকাশদীপ টেস্টে ভালো বল করেছে, ডিজার্ভ করে, তাকে তুমি ড্রেসিং রুমে বসিয়ে রেখেছো। খেলাও তো, মার খাক, কি হবে, খেলাও। আমাদের ইন্ডিয়ান গুজরাট জিতছে না উমেশ যাদবকে খেলিয়ে, মহিত শর্মাকে খেলিয়ে জিতছে না। প্লাস আমাদের যে নতুন দর্শন লানকান থেকে ডেবিউ করালো, আরে ডেবিউই নেই, একা মায়াঙ্ক ডাগারকে ডেবিউ করলো, মায়াঙ্ক ডাগার ভালো খেলছে, কেউ ডেবিউ নেই, নতুন প্লেয়ারই নেই। কারণ শর্মা স্পিনার নেই, আমাদের যে হিমাংশু শর্মা, স্বপ্নিল সিং, এদেরকে তো ডেবিউ করাও, খেলাও। ইন্ডিয়ান প্লেয়ার ভালো না করলে জীবনে কাপ পাবে না, জীবনে টুর্নামেন্ট জিতবেই না। 2025 সালে এই ইরফান পাঠান বা টম মুডি ইন্ডিয়ান কালচার ভালো জানে, হায়দ্রাবাদে কাপ এনে দিয়েছে। ইউসুফ পাঠান, মনীষ পান্ডে, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইসব দীপক ওটা এইসব টম মুডি নিয়ে এসছে।
টম মুডি অ্যাজ আ কোচ অবশ্যই ভালো, যদি হয় ইরফান পাঠান নয় টম। আমি বারবার বলছি ইরফান পাঠান খুব ভালো একটা ক্রিকেট ব্রেন, প্লাস ইন্ডিয়ান কন্ডিশনে বিদেশি গোল লাগবে না। জাস্টিন ল্যাঙ্গার বুঝতে পেরেছে ট্যালেন্ট। এই মায়াঙ্ক যাদব কিন্তু নিয়ে এসছে কে? গম্ভীর নিয়ে এসছে। তাকে ম্যানেজ করে আজ খেলালো। কেন এরকম প্লেয়ারই নেই? আমার সেই রেপুটেশনে যেতে হবে ভাই। বাইরে তো বসে আছে, ওদেরও বোলার বসে আছে, মানে ভালো অমিত মিশ্রাকে বসিয়ে রেখেছে। এম সিদ্ধার্থ খেলছে, তার বল একটু দেখে গেল, নতুন বোলার, রেপুটেশন আছে, ডোমেস্টিক খেলে বলে এটা নয় যে তুমি ইন্টারন্যাশনাল প্লেয়ার তুমি মারবে, একটু দেখে গেল। নবীনুল হক আফগানিস্তান থেকে আসে বলে কি মারবো, এরকম ব্যাপার নয় ভাই, সারা লিগ খেলে, একটু দেখে। আমি বারবার বলছি এই আরসিবি এইভাবে খেললে 2-3টে প্লেয়ার জীবনে যাবে না, কখনো কোয়ালিফাই করবে না একা বিরাট কোহলির ওপর দিয়ে। যে টিমের ম্যাক্সওয়েল লিডিং বোলার হয়, যে টিমের ম্যাক্সওয়েল সব থেকে বেশি উইকেট টেকার হয়, সে টিম আমার মনে হয় না মানে বোলিং ডিপার্টমেন্টে সেই টিমটা ভালো হবে। ম্যাক্সওয়েল ওই টিমটার হয়ে সব থেকে বেশি উইকেট এখনো পর্যন্ত এই 4 ম্যাচে তারই আছে। তো কি করে সেই টিমটা লিড করবে? যেখানে এত বড় বড় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে রেস টপলি তো প্রথম ম্যাচ খেললো, আলজারি জোসেফ, ইয়াশ দয়াল, এত বড় বড় মানে এত নামি বোলার থাকতেও সেখানে ম্যাক্সওয়েল টপ উইকেট টেকার। তো সেই টিমের থেকে আর কি আশা করা যেতে পারে? আর কিছু আশা করাই যেতে পারে না। এরকম প্রত্যেক জায়গায় যেখানে যে কন্ডিশনে যাবে গিয়ে বলবে চেন্নাইয়ের পিছে তো জেতা অসম্ভব চেন্নাইয়ের বিরুদ্ধে, মুম্বাইয়ের পিছে তো জেতা অসম্ভব মুম্বাইয়ের বিরুদ্ধে, কলকাতার পিছে তো অসম্ভব জেতা কলকাতার বিরুদ্ধে। নিজেদের পিছে কি হচ্ছে? নিজেদের পিচ সম্পর্কে জানো, নিজেদের পিচের কন্ডিশন অনুযায়ী নিজের টিম বানাও। চেন্নাইয়ের সাথে যখন কম্পিটিশন আসছে না, চেন্নাই নিজের পিচ অনুযায়ী নিজের টিম বানিয়েছে। তেমনি নিজেদের পিচ সম্পর্কে জানো, নিজেদের রানের পিচ মানে এই নয় যে তুমি ম্যাক্সওয়েল দায়িত্ববান প্লেয়ার নয়। ম্যাক্সওয়েল কোনোদিনও দায়িত্ববান প্লেয়ার ছিল না, কোনো ফ্র্যাঞ্চাইজি ছিল না ও। আর ক্যামেরন গ্রিনও ছিল না। ক্যামেরন গ্রিন মুম্বাইতে ভালো খেলেছে কারণ তার পরেও ভালো ব্যাটসম্যান আছে, সে ফ্রিকোয়েন্টলি খেলতো, বিনা টেনশনে খেলতো, বিলিভটা আছে। সে এখানে যখন এসে খেলছে তখন তার মানে মাথার ভিতরে টেনশন অন্যরকম চলছে যে প্লাস অত কোটি টাকা সে পেয়েছে, প্লাস পিছনে কেউ নেই। অত কোটি টাকা ব্যাপারটা হলো, ফ্যাপ চলে গেল, ডুপ্লেসিস চলে গেল, ম্যাক্সওয়েল চলে গেল, আমি আছি, এরপরে কেউ নেই। মুম্বাই কি করতো? আমার পরে সূর্যকুমার যাদব আছে, তিলক বর্মা আছে, নেহাল বাদিরা আছে, টিম ডেভিড আছে, এরা আছে, তারা ভালো খেলছে। এই যে বিলিভটা বড় দরকার। যদি না প্লেইং 11 ভালো হয়, ইন্ডিয়ান প্লেয়ার যদি সেখানে ভালো না খেলে, তাহলে কোনোদিনও হবে না। একা বিরাট কোহলির উপর তুমি ব্লেম করতে পারো না, বিরাট কোহলি এই করছে ওই করছে। বিরাট কোহলি নাম কেন আসবে বারবার? বিরাট কোহলি প্রত্যেক সিজনে রান করে, একা কোনোদিনও একটা টুর্নামেন্ট জেতা যায় না। যখন একটা প্লেয়ার কখনো হয় না। যখন ডেভিলিয়ার্স ছিল, ডেভিলিয়ার্স বিরাট কোহলি, এখন কদিন ছিল ফ্যাপ ডুপ্লেসিস বিরাট কোহলি। হ্যাঁ, ফ্যাপ দুটো সিজন ভালো খেলেছে, সিজন অফ ফর্ম লাগছে, হতে পারে, কিন্তু আরো ব্যাটসম্যান গুলো তো আছে। ক্যামেরন গ্রিন রেগুলার কি করছে? আরে যে টিমের ওই যে মানে পার্পেল ক্যাপে এর নাম ম্যাক্সওয়েল, সে টিম আগে যায় না, কখনো আগে যায় না। এত বড়, আমি তো বলেছিলাম যে টিম 11 কোটি টাকাতে আলজারি জোসেফকে কিনে, সেই টিম অকশন টেবিলে ম্যাচ হারে। তুমি আলজারি জোসেফকে কেন কিনবে? আরো কত বড় বড় বোলার আছে। 11 কোটি টাকা নাকি আলজারি জোসেফ। আবেশ খানকে নেবো, আবেশ খানকে আমি ছেড়ে দিলাম, ইন্ডিয়ান বোলার বাইরে নেই, আবেশ খানকে ছেড়ে দিলাম। এই আকাশ মাডোয়াল যে নেট বোলার বললাম, মোহিত শর্মাকে ট্রায়াল নিল, আরো কত ট্রায়াল নেই আমি তো জানি না। কিন্তু ব্যাপারটা হলো যে ইন্ডিয়ান আজ নীতিশ রানাকে কিছু কোটিটা যখন প্রথম নিলাম হয়, নীতিশ রানাকে কিছু টাকা তুললো, ছেড়ে দিল, আম্বাতি রায়ডের পেছনে গেল, ছেড়ে দিল। তোমাকে যেতে হবে। এই নীতিশ রানা, আম্বাতি রায়ড, এর মধ্যে যদি একটা ব্যাটসম্যান আজ পেতো, ব্যাঙ্গালোর ভালো খেলতো। কারণ 3-4 ইন্ডিয়ান ব্যাটসম্যান যে জানে আমার আইপিএল খেললে আমি ইন্ডিয়ার টিমে যেতে পারবো, এই যে বিলিভটা, এটা দরকার। আর 4 খেলে হয়তো ম্যাক্সওয়েল কোনো ব্যাপারই না, কোনো টেনশনই নেই, বেকার সব 15 কোটি ওকে মানে করে রেখেছে। লখনৌয়ের দিক দিয়ে যদি বলা যায়, লখনৌ খুব ভালো গেম খেলছে, কিন্তু কোথাও না কোথাও ক্যাপ্টেনের পারফরমেন্সের উপরে কিছুটা কমজোরি পড়ে গেছে। কেএল রাহুল সামনে ওয়ার্ল্ড কাপ, সে উইকেট কিপিংও করছে যাতে সে ওয়ার্ল্ড কাপে চান্স পায়, কিন্তু এরকম যদি পারফরমেন্স থাকে আমার মনে হয় না কেএল রাহুল যাওয়া উচিত, ঋষভ পান্থই যাওয়া উচিত সেখানে। কেএল রাহুল যদি পারফরমেন্স ভালো করে তবে যাওয়া উচিত, কেএল রাহুলের পারফরমেন্সটা আরও বেটার দরকার। আর এন্ডে আমার মনে হয় এন্ডে নয়,
অন ডাউনে দেবদীপ পাটিকালের অলরেডি 3টে ম্যাচ হয়ে গেছে, জানি না পরে ম্যাচ চান্স দেবে কিনা। পরে ম্যাচ চান্স দিলেও তারপরে ম্যাচ আমার মনে হয় দীপক হুডাকে নিয়ে আসা উচিত। দীপক হুডা প্রথম ম্যাচে ভালো স্ট্রাইক রেটে খেলেছে, প্লাস আয়ুষ বদিনীর জায়গায় আরো ভালো ভালো ইন্ডিয়ান ডোমেস্টিক ব্যাটিংরা বেঞ্চে বসে আছে, কৃষ্ণাপ্পা গৌতমও আছে। যদি কৃষ্ণাপ্পা গৌতমের দিকে না যায়, যেমন কারণ কুণাল পান্ডিয়া খেলছে, তাহলেও সে আয়ুষ বদিনী ছাড়া আরো যে ইন্ডিয়ান ডোমেস্টিক প্লেয়ারগুলো বসে আছে ব্যাটসম্যান, তাদের দিকে যাওয়া উচিত আমার মনে হয়। কারণ এবছর আয়ুষ বদিনীকে আমার মনে হয় একটু সময় দেওয়া উচিত, যে পরপর তিনটে ম্যাচ ভালোই বল পেয়েছে, ভালো জায়গায় এসছে যেখানে রান বানানোর জায়গা, তো সেখানে তার থেকে পারফরমেন্স আসেনি। আর ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো হয়েছে, স্পিনার অ্যাটাকটা আরো বেটার হবে। তো আই থিঙ্ক লখনৌ সুপার জায়ান্টস এরকম ভাবে পারফরমেন্স করতে থাকলে যে ডিপার্টমেন্টগুলোতে একটু খামতি আছে সেটা কোয়ালিফাই করলে, সেটা যদি ভালো করে লখনৌ সুপার জায়ান্টস কোয়ালিফাই করবে।